আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার অনেক পরে ভিডিওটা। বাচ্চাদের জন্য কিছু চিকেন বল ভাজতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কিছুদিন ধরে হচ্ছে ভিডিও দিতে পারতেছি না, ফ্যামিলির মানে নিজের একটু ঝামেলার কারণে। তো বাচ্চাদের তো যত ঝামেলাই হোক, ওদের তো নাস্তা দিতেই হবে। তো ওর জন্য কিছু চিকেন বলস ছিল বানিয়ে, তো আমি ফ্রিজে রেখে দিই, ওখান থেকে কিছু ভেজে দিলাম। আর হচ্ছে বাচ্চাদের এখানে সাথে কিছু আলু ও ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিছি আর প্রথমে, তারপর হচ্ছে এখানে কিছু চিকেন বলস নিয়ে নিছি। না, এখন রেগুলার ভিডিও করি না, কারণ মোবাইলটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ক্যামেরা, আর মনটাও বেশি ভালো না ফ্যামিলি প্রবলেমের কারণে। তো যাক, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আবার রেগুলার ভিডিও দিব। তো যখন হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে, তো রোজ হচ্ছে ভিডিও দিব, লং ভিডিও। ভাবতেছি আল্লাহ হচ্ছে যদি জলদি সব কিছু ঠিক করে দেয়, আল্লাহ যেন আমার জন্য দোয়া করবেন, এই বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে দেয়। আমি এখানে কথা বলতে বলতে চিকেন ভাজা হয়ে গেছে, যেহেতু চিকেন বলগুলো সিদ্ধ করাই থাকে, তো হালকা একটু ভেজে নিলে হয়ে যায় হাই হিটে। এই তো মহাশয়কে দিছি খেতে, মহাশয় শুনে বসে কি যে করছে। ওর হচ্ছে একদমই এত বড় হয়ে গেছে, একটা ভাত খায় না। কিভাবে যে আমি ওকে ভাত খাওয়াবো আমি জানি না। আর ওর এখন অনেক বড় হয়েও কথা বলে না, মানে কথা বলতে চাই না, সবকিছু ইশারাতে বলবে। ওরে নিয়ে এত চিন্তায় আছি। আর হচ্ছে ও অনেক দুষ্টু। এটা হচ্ছে পরের দিন বিকালে হচ্ছে পরের দিন সকালে, সরি কিছু কি বলি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা খাওয়া শেষে উনি হচ্ছে প্রায় 3-4 দিন ধরে মাথা আসছে না। এমন কেউ আছে দুনিয়াতে? মনে হয় না, নাই। তো ভাবলাম মাথা আঁচড়িয়ে তারপর হচ্ছে কাজ করা শুরু করব। ছাদে অনেক কাপড় চোপড় রয়েছে, আনা হয়নি কালকে, ভিজা ছিল যেন আনিনি। ওর বাবার প্যান্ট আর হচ্ছে চাদর বিছানার, ওইগুলো আনতে যাবো, বাইরে অনেক রোদ। তো ভাবলাম মাথাটা আঁচড়িয়ে নেই, কারণ এখন যদি না আঁচড়াই আর আঁচড়ানো হবে না, কারণ এখন তো কাজ করতে হবে। এখন কাজ শুরু করলে প্রায় 2টা বেজে যাবে, আর কাজ শেষ হতে হতে গোসল করতে করতে। মাথাটা নাচড়ানোর কারণে মাথাটাও কেমন যেন ব্যথা করতেছিল, মনে হতেছিল কি। তো যাই হোক, আপনাদের এই মাথা আঁচড়িয়ে নিলাম। আর এই ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আসলাম। আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, আর ওর বাবাও পছন্দ করে না আমি ক্যামেরার সামনে আসি, বলে রান্না বান্নার ভিডিও করা ওটা ঠিক আছে, সামনে আসা পছন্দ না একদমই। তো যাই হোক, আসলাম। তো চেহারার মধ্যে হচ্ছে অনেকগুলো গোটা উঠছে, কারণ টেনশন, পানি খাওয়া হয় না, কিছু মানে কোনো কিছুই করি না নিজের যত্ন। তো যেহেতু ছাদে যাব, তো ভাবলাম একটু মুখটাও ধুয়ে তারপর একটু জেল দিয়ে যাই, কারণ ছাদে অনেক রোদ। তো সবাই আমার বলতে পারেন আমার হাত এত কালা কেন? আমি হচ্ছে কালোই, আর আমার হাত হচ্ছে বেশি কালো, কারণ আমার হাতের স্কিনটা অনেক পাতলা। আমার অনেক সাবান ধরার কারণে হাতের চামড়াও কালো হয়ে গেছে পুড়ে। তো আমি কিন্তু কালোই। তো যাই হোক, এই জেলটা ব্যবহার করি, মিল্ক স্মুদিং জেল। এটা হচ্ছে আমি যখন ছাদে বা রান্নাঘরে যাই তখন ব্যবহার করি। কিছুদিন ধরে ব্যবহার করতেছি, তো এটা ভালোই, আমার মনের কাছে ভালোই লাগে। এটা দিলে কোনো ফর্সা হয় না, কিন্তু চেহারাটা অনেক সফট হয়। আমি ঠোঁটের মধ্যে একটু পেস্ট ঘষছিলাম, কারণ ঠোঁটটা অনেক কালো হয়ে গেছে। তো আমি ব্রাশ দিয়ে ঠোঁটটা ঘষে নিলাম। যেই তো আমি পাগলের মতোই কাজ করি সারাদিন। এখন হচ্ছে যেমন ছাদে যে জেলটা দেওয়ার পরে আরো চেহারা হচ্ছে ঘামছে। আর এখন হচ্ছে বিকালে সব কাজ শেষ। আর বিকালে এত হচ্ছে বৃষ্টি নামছিল, আমার মেয়ে তো বৃষ্টি দেখলে অনেক খুশি হয়ে যায়। আমি এই যে আমার মেয়ের নাচের লাফালাফি শেয়ার করলাম। তো